আজিফাতের সাথে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর টিভির নিয়মিত আয়োজন কুমারিকা কেশকাহনে। মোস্ট ডিজারেবল উইমেন লিস্টে থাকা কানাডিয়ান বিখ্যাত অভিনেত্রী এমানুয়েল ট্রিকির কথা অনেকেই শুনেছেন। রূপে, গুণে এবং অভিনয় দক্ষতায় পরিপূর্ণ এই তারকা তার হেয়ার স্টাইলের জন্য বেশ বিখ্যাত। প্রিয় দর্শক, আজ জানবো তারই কেশকাহন। বিখ্যাত অভিনেত্রী ইমানুয়েল চিকরি জন্ম ১৯৭৫ সালের ১০ ডিসেম্বরে কানাডাতে। মাত্র ১৬ বছর বয়সে মাতৃবিয়োগ ঘটে এই অভিনেত্রীর। মৃত্যুর পূর্ব মুহূর্তে তার মা আশা ব্যক্ত করে গিয়েছিলেন একদিন তার মেয়ে নামকরা অভিনেত্রী হবেন। হয়তো মায়ের স্বপ্ন পূরণ করতেই অভিনয় জগতে পা রাখেন ইমানুয়েল চিকরি। ১০ বছর বয়সে আমেরিকান ফুড চেইন ম্যাকডোনাল্ডসের বিজ্ঞাপনে অভিনয়ের মাধ্যমে শুরু করেন তার অভিনয় যাত্রা। মোস্ট বিউটিফুল কানাডিয়ান এই অভিনেত্রী তার অভিনয়ের পাশাপাশি নিত্য নতুন ফ্যাশনের জন্য বেশ জনপ্রিয়। নানান সময়ে তারকার রয়েছে নানান সব হেয়ার স্টাইল। দেখব তার আলোচিত বেশ কিছু হেয়ার স্টাইল। প্রিয় দর্শক, জানলাম এমানুয়েল ট্রিকির কেশকাহন। এবার আমরা জানবো আমাদের আজকের অতিথির কেশকাহন। তবে তার আগে দেখে নেব এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য কারা কারা ছবি পাঠিয়েছেন। দর্শক, এখন আমন্ত্রণ জানাবো আমাদের আজকের কেশবতীকে। কথা বলবো তার সাথে, জানবো তার দীর্ঘ কেশে গোপন রহস্য। আমাদের আজকে দুইজন কেশবতী আসবেন। প্রথমে আমন্ত্রণ জানাচ্ছি ইরিনকে। প্রিয় দর্শক, এখন আমন্ত্রণ জানাবো আমাদের আরেকজন কেশবতী আকিলাকে। কেমন আছো তোমরা? খুব ভালো। আপনি কেমন আছেন? আমি অনেক ভালো আছি। প্রথমে জানতে চাই ইরিনের কাছে, কেমন লাগছে অনুষ্ঠানে এসে? খুব ভালো। আকিলা, তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আচ্ছা, তোমাদের চুল নিয়ে তো অবশ্যই জানবো, তবে তার আগে জানতে চাই দুজনের কাছে কি করছো, কিসে পড়ছো বা কি নিয়ে ব্যস্ত? I'm in class 8. Of course, I'm busy with my studies. And Akila, what about you? আমি মাস্টার্স করছি ইন রিনিউয়েবল এনার্জি ঢাকা ইউনিভার্সিটি থেকে। বাহ, বেশ ভালো। মাস্টার, তোমাদের দুজনের চুলই অনেক বড়। প্রথমে ইরিনের কাছে জানতে চাই যে তোমার চুলের গোপন রহস্যটা কি? Literally the entire credit goes to my mother. আমার আম্মুই আমার চুলের খেয়াল রাখে। প্রতি সপ্তাহে রেগুলারলি তেল, তারপর শ্যাম্পু আমার আম্মুই আমাকে করে দেয়, as I'm still quite young. আর she is the one who inspires me to have such long hair. Because আমার আম্মু, দেন আমার খালামণি, আমার নানু সবার চুলই অনেক লম্বা ছিল। সো আমিও ডিসাইড করি যে yes, I'll have long hair too like them. ছিল, এখন নেই? না, আমার আম্মু লাইক ডিউ টু হেয়ার ফল আমার আম্মু চুল কেটে ফেলে, তো আমার আম্মু চুল শর্ট করে ফেলে। বাট আগে আমার মতোই লম্বা ছিল আমার আম্মু চুল। মানে কেন হেয়ার ফলটা হচ্ছে, বা তোমারও কি সেম প্রবলেমটা হয় কিনা? না, আমার এরকম কোনো প্রবলেম হয় না। বাট আমার আম্মু যেহেতু she's aging, so that's why. তোমার যেন তোমার আম্মুর মতো হেয়ার ফল না হয় এর জন্য তুমি কি কি টেকনিক অ্যাপ্লাই করছো? I use raw eggs because এটা হচ্ছে আমার চুলকে আরো সিল্কি, স্ট্রং আর শাইনি করে তোলে। And then I use henna for natural brown hair color. Alright. And I also use the thing called methi, Yes. which is good for my hair. So that's it. বাট তুমি এই যে বলে তুমি ডিম ইউজ করছো, তুমি হেনা ইউজ করছো, মেথি ইউজ করছো, এগুলো তুমি কিভাবে চুলে লাগাচ্ছো, প্যাক হিসেবে কতক্ষণ রাখছো, কিভাবে ক্লিন করছো, একটু যদি আমাকে ডিটেইলসে বলো প্লিজ।
আই ইউজ র এগস। ফার্স্টে এগটাকে ভালো করে ব্লেন্ড করে দেন অন্য কিছু অ্যাড করি না, জাস্ট খালি এগটা পুরা হেয়ার অ্যাপ্লাই করি। দেন যখন হেয়ারটা পুরোপুরি ড্রাই হয়ে যায় দেন আই জাস্ট rinse it with normal water. Then just to ignore the bad odor I rinse it with shampoo. অলরাইট, এছাড়া বলে যে হেনা ব্যবহার করো, হেনাটা আসলে কিভাবে চুলে অ্যাপ্লাই করো? ফার্স্টে হেনা লিভস কালেক্ট করে ওটাকে ভালো করে ব্লেন্ড করে দেন পুরা হেয়ারে অ্যাপ্লাই করতে হয়। দেন যখন এটা ড্রাই হয়ে যায় দেন আই জাস্ট rinse it with water. কত টাইম আনুমানিক থাকে চুলে? Until it dries completely, like 1 hour. ইরিন, তুমি বললে যে তুমি মাথা 1 ঘন্টার মতো প্যাকটি রাখো। সো আমি যতটুকু জানি যে হার্বাল প্রোডাক্ট 20 থেকে 30 মিনিট পর্যন্ত রাখার নিয়ম, এর থেকে বেশি রাখলে চুলের স্ক্যাল্পে ক্ষতি হয়। সো তুমি যে 1 ঘন্টা প্যাকটি রাখছো, সো এটাতে তোমার কোনো ক্ষতি হয়নি? লিটারালি হেনাটা আমরা স্কাল্পে অ্যাপ্লাই করছি না, জাস্ট খালি হেয়ারে অ্যাপ্লাই করছি ফর ন্যাচারাল ব্রাউন কালার, সো ক্ষতি হচ্ছে না। তবে আমার কাছে মনে হয় যে ইরিন, তোমার চুলে যে প্যাকটি তুমি ইউজ করছো সেটির ব্যাপারে তোমার একটু কেয়ারফুল থাকা উচিত এবং তোমার কোনো হেয়ার এক্সপার্টের সাথে কথা বলা উচিত। এবার আসবে আকিলার কাছে। আকিলা, তোমার কাছ থেকে অবশ্যই জানবো তোমার দীর্ঘ কেশে গোপন রহস্য, তবে তার আগে আমি নিচ্ছি ছোট্ট একটি বিরতি। প্রিয় দর্শক, কথা বলছি ইরিন এবং আকিলার সাথে, নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবে না, কুমারিকা কেশ কাহনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশ কাহন নিয়ে। এখন কথা বলবো আকিলার সাথে। আকিলা, তোমার দীর্ঘ কেশের গোপন রহস্য বলো। জেনেটিক্যালি আসলে আমার চুল এভাবেই বড় হয়, আর আমার এক্সট্রা কোনো কেয়ারের দরকার হয় না। কিন্তু আমি মানে যখন আমার আন্ডারগ্রেড হচ্ছে ট্রিপলি থেকে, তো আমার পড়ার প্রেশার অনেক বেশি থাকে, রাত্রে 3টা পর্যন্ত দেখা যায় পড়তে হয়, এই জন্য আমার তখন হেয়ার ফল হয়। তো তখন আমি এক্সট্রা কেয়ার নেওয়ার জন্য মানে অয়েলের সাথে পেঁয়াজ ইউজ করি, দেন আমার হেয়ার ফলটা হয় না, আর আমার এটা ন্যাচারালি গ্রোথ হয় আর কি। তো আমার এক্সট্রা কেয়ার নেওয়ার অ্যাকচুয়ালি প্রয়োজন হয় না। আকিলা, তুমি বলে যে তুমি তেলের সাথে পেঁয়াজের রসটা মিক্স করে দিলে তোমার চুলে হেয়ার ফলটা কম হয়। আসলে তুমি এই জিনিসটা কতক্ষণ চুলে রাখো আর কতটুকু পরিমাণ ইউজ করো? 1 কেজি অয়েলের মধ্যে আপনার বড় বড় 5টা পেঁয়াজ আমি ব্রাউন কালার করি চুলায় ভাজার পরে এটা আমি মানে ভালোভাবে ভাজা হওয়ার পরে আমি এটাকে ছেঁকে নিই, ছাঁকনি দিয়ে ভালোভাবে ছেঁকে তারপরে যে অয়েলটা হয় ওই অয়েলটা ঠান্ডা হওয়ার পরে আমি ওটা মাথায় ইউজ করি, ভালোভাবে ম্যাসেজ করার পরে 4 ঘন্টা রেখে দেওয়ার পরে শ্যাম্পু করলে আমার মানে হেয়ার ফলটা অনেকটা কমে যায়। আচ্ছা, আমি শুনেছি যে কাঁচা পেঁয়াজের রস অথবা কাঁচা পেঁয়াজটাকে কেটে কোনো রকমভাবে মাসাজ করে ব্যবহার করে, এটা শুনেছি। কিন্তু তুমি বলেছো যে তুমি কাঁচা পেঁয়াজটাকে ভেজে ব্যবহার করো, তো কেন তুমি পেঁয়াজটা ভেজে ব্যবহার করো? এটা আমি ভেজে ব্যবহার করি আসলে যেন অনেক দিন এটা থাকে, তাহলে নষ্ট হয় না। কারণ কাঁচা পেঁয়াজটা থাকলে ওটার যে রসটা থাকে ওটা ইজিলি নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি এটা চুলায় দিয়ে ভেজে নিই, তাহলে আর কি অনেকদিন থাকে, দিতেও সুবিধা হয় আর কি। আচ্ছা আকিলা, তুমি যে তেলটি ব্যবহার করো সেটি কি তেল ব্যবহার করো? এটা নর্মাল নারকেল তেল, যে কোনো একটা ইউজ করলে সমস্যা হয় না। আচ্ছা, ওকে। এখন তোমার কাছে জানতে চাই যে চুল নিয়ে কি কোনো মজার ঘটনা বা স্মৃতি কি মনে পড়ে? হ্যাঁ, এক সময় মাঝখানে একটা ট্রেন্ড ছিল যে সবাই সামনে দিয়ে ব্যাংকস দিবে। তো আমি একদিন কি করি, মানে আমার আম্মু আর আব্বু হচ্ছে আমার চুল কাটা পছন্দ করে না, সো আমি একদিন কিচেন সিজার নিয়ে নিজে ব্যাংকস দেওয়ার ট্রাই করি। তো আমি ভেবেছিলাম যে হ্যাঁ, আমি যদি চুল ক্লিপ দিয়ে ভালো করে আটকে রাখলে যদি মানে রাখি তাহলে হচ্ছে আমার আম্মু নোটিস করবে না। সো আমি ট্রাই করি কিচেন সিজার দিয়ে। দেন রাত 12টার সময় যখন আমি লিটারালি ফোন চালাচ্ছিলাম, আই ওয়াজ ইউজিং মাই ফোন, সো তখন আম্মু রুমে আসে। আম্মু ফার্স্টেই নোটিস করে ফেলে যে হ্যাঁ আমি ব্যাংকস দিয়েছি। দেন আম্মু বলে যে নেক্সট টাইম থেকে এরকম করলে পুরা চুলি কেটে দিবে। তো দ্যাটস দি ফান পার্ট অফ দি স্টোরি। সো এরপর থেকে তুমি আর চুল কাটো নেই? না। খুব ভালো। তোমার কি কোনো মজার ঘটনা আছে আকিলা? তোমার চুল সবচেয়ে বেশি পছন্দ করে কে তোমার ফ্যামিলিতে? আমার আম্মু। তোমার চুলে টেক কেয়ার করে সে? আমার আম্মু আমাকে অনেক ইন্সপায়ার করে চুল রাখার জন্য। মাঝে মাঝে আমি কাটতে চাইলেও আমাকে মানে বলে যে তোমার চুল তো অনেক সুন্দর, তুমি কেটো না, অনেক রাখলে মানুষ ভালো বলবে, এই জন্য অনেক ইন্সপায়ার করে, এই জন্য আমি চুল কাটা হয় না কখনো। কিন্তু 4 মান্থস আগে আমার চুল অনেক বেশি লম্বা হয়ে গিয়েছিল, তো এই জন্য আমার তখন এক্সাম ছিল, ফাইনাল এক্সাম, এই জন্য আমি অনেক মানে
প্রেশারে ছিলাম, তো পড়ালেখার প্রেশারের জন্য আমি ঠিকভাবে কেয়ার নিতে পারতাম না, তো এই জন্য আর কি আমি চুলটা কেটে ফেলেছিলাম। অনেকটুকুই কাটা হয়েছে কিন্তু আবার বড় হয়ে গিয়েছে, তো এটাই। আর আমার গ্রোথিংটা অনেক ভালো, তো আমার ভালোভাবে গ্রোথ হয়, তো এই জন্য হয় না খুব। তোমার নিজের চুল কি তোমার ভালো লাগে? এই যে তোমার এত সুন্দর লম্বা চুল। হ্যাঁ, ভালো লাগে। তুমি কি চুল বড় রাখতে চাও সবসময়? না, বড় রাখতে চাও না কেন? তোমার চুল তো পরে মাশাআল্লাহ। বলতে মানে নর্মালি আর কি হয় যেটা ওরকম। আচ্ছা, ওকে। আকিলা, তোমার ইউনিভার্সিটিতে যেহেতু তুমি পড়ো, তো তোমার ইউনিভার্সিটিতে তোমার এরকম কোনো ফ্রেন্ড আছে যে তোমার চুল অনেক পছন্দ করে, তোমার চুলটাকে দেখতে চায় বারবার, বা তোমার চুলের প্রশংসা করে? আমি ন্যাচারালি চুল বাইরে বের হই তখন চুল ছাড়া হয় না, কারণ অনেক বড়, রাস্তায় হাঁটতে গেলে এখানে লাগে ওখানে লাগে, তো অনেক বোরিং একটা সিচুয়েশন হয়, তো এই জন্য আমি চুলটা প্রোটেক্ট করার জন্য খোপা করে রাখি। তো যখন কোনো প্রোগ্রাম হয় অফিসিয়ালি, তখন আমি যখন যাই, তখন চুল যখন আমি ছাড়ি, তখন সবাই অনেক দেখে অবাক হয়। কেউ তো বিলিভ করতে চায় না যে আমার চুল অনেক বড়, তো বলে যে একটু টান দিয়ে দেখবো যে এটা কি রিয়েল চুল নাকি। তো এই জন্য দেখা যায় যে অনেকে এই কাজটা করে, তারপরে বলে যে আমি নাকি মানে নকল চুল ইউজ করতেছি, যে মানে মানুষ ভাববে যে বড় চুল, এই জন্য আর কি দেখা যায় যে অনেকে বিশ্বাস করতে চায় না। তো বারবার জিজ্ঞেস করে, পরে আবার জিজ্ঞেস করে যে তোমার কি অনেকগুলো শ্যাম্পু লাগে নাকি, তুমি কি অনেক শ্যাম্পু ইউজ করো নাকি। আমি বলি যে না, লাগে না তো, কিন্তু বলে কি তোমার তো যেই চুল, তোমার তো 2টা গার্ড দরকার হবে যে তুমি চুলের প্রোটেক্ট করতে পারবা, যাতে না হলে তো তোমার একদম অবস্থা খারাপ হয়ে যাবে। হ্যাঁ, আসলে মাশাআল্লাহ অনেক সুন্দর চুল তোমাদের দুইজনেরই। তোমাদের সাথে গল্প করে আমার খুবই ভালো লেগেছে। তোমরা দুইজনে কিন্তু আমাকে তোমাদের দুইজনের চুলের সুন্দর সুন্দর ছবি পাঠিয়েছো। আমি চাই আমার দর্শকরাও তোমাদের সুন্দর চুলের ছবিগুলো দেখুক। প্রথমে ইরিনের ছবি দেখতে চাই। কি ইরিন, দেখাবো? Yes, of course, it's not a problem. থ্যাংক ইউ। অনেক সুন্দর সুন্দর ছবি দেখলাম ইরিন, আমার তো খুব ভালো লেগেছে। এখন আকিলার ছবি দর্শকদেরকে দেখাতে চাই। আকিলা, দেখাবো? জি অবশ্যই। আকিলা, তোমার ছবিগুলো কিন্তু অনেক সুন্দর। তোমাদের দুজনের সাথে গল্প করে আমার খুবই ভালো লেগেছে। এখন আমি চাই তোমাদের সাথে ছবি তুলতে। Sure. প্লিজ কাম। প্রিয় দর্শক, আপনারা যারা ইরিন এবং আকিলার মতো কুমারিকা কেশকাহনে অংশগ্রহণ করতে চান, তারা জেনে নিন অনুষ্ঠানে অংশগ্রহণ করার নিয়ম। আপনি যদি দীর্ঘ কেশের অধিকারিণী হন, তাহলে 4R সাইজের 2 কপি ছবি সহ চিঠি পাঠিয়ে দিন এই ঠিকানায়। প্রযোজক কুমারিকা কেশকাহন, BSEC ভবন, 6ষ্ঠ তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। অথবা ছবি সহ ইমেল করুন kumarikakeshkahon@rtvbd.tv। প্রিয় দর্শক, এখন নিচ্ছে আরো একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, কুমারিকা কেশকাহনের সাথেই থাকুন। প্রিয় দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও ফিরে এলাম কুমারিকা কেশকাহন নিয়ে। চুল পরিচর্যা এবং চুলের স্বাস্থ্য রক্ষায় ভিটামিন ই অনেক বেশি কার্যকর। এখন আমরা হার্বাল হেয়ার কেয়ার সেগমেন্টে রাহিমা সুলতানা রীতা আপুর কাছ থেকে জানবো চুলের যত্নে ভিটামিন ই এর ব্যবহার।
ভিটামিন ই চুলের জন্য অত্যন্ত উপকারী। হেয়ার কেয়ারে এই ভিটামিন ইর কোনো বিকল্প নেই। ভিটামিন ই আমরা কোন সোর্স থেকে পেতে পারি এবং কিভাবে আমাদের চুলকে ভালো রাখবে সেই তথ্যই আমি আজকে জানাবো কুমারিকা কেশ কাহনে আপনাদের। ভিটামিন ই দিয়ে কিভাবে আমরা হেয়ার কেয়ার করব। একটা জিনিস আমরা সবাই জানি যে বাজারে ভিটামিন ই ক্যাপসুল পাওয়া যায়, যেটা কিনা আমরা নারিকেল তেলের সাথে মিশিয়ে চুলে বিশেষ করে স্কাল্পে ব্যবহার করি এবং অনেকে দেখা যায় ভিটামিন ই ক্যাপসুল খানো যাদের খুব বেশি হেয়ার ফল হচ্ছে। ভিটামিন ইর মধ্যে আমরা কি পাই যা আমাদের চুলের স্বাস্থ্য ভালো করতে সাহায্য করে? অ্যাকচুয়ালি এতে অ্যান্টিঅক্সিডেন্ট আছে, প্রচুর খনিজ পদার্থ রয়েছে, অ্যামাইনো অ্যাসিড আছে, যা কিনা আমাদের চুলের স্বাস্থ্য ভালো রাখতে হেল্প করে। এখন ভিটামিন ই আমরা কিসের থেকে পাবো? সানফ্লাওয়ার অয়েলে ভিটামিন ই আমরা পাচ্ছি, চীনা বাদাম থেকে আমরা ভিটামিন ই পাচ্ছি এবং মিষ্টি কুমড়ার বীজ কিন্তু ভিটামিন ইর খুব ভালো একটি সোর্স। সেটা খুব ভালো করে পেস্ট করে যদি লাগানো হয় তাহলেই চুলের কিন্তু ভালো উপকার পাওয়া যায়। বিন স্প্রাউট মানে অঙ্কুরিত বীজ আমরা যেটাকে বলি ডাল, বিন স্প্রাউট কিন্তু ভিটামিন ইর অত্যন্ত ভালো একটি সোর্স। আমরা কোন কোন বীজ থেকে পেতে পারি আমি সেটা বলে দিচ্ছি। গম থেকে পেতে পারি, যে কোনো ধরনের ডাল থেকে আমরা পেতে পারি। যত ধরনের বীজ আছে সিড, সেগুলো যদি আমরা ভিজিয়ে রেখে দেই ওভারনাইট, বিশেষ করে ছোলা আপনি ওভারনাইট যদি ভিজিয়ে রাখেন দেখবেন যে 2 দিন ভিজিয়ে রাখলে 3 দিনের দিন একটু একটু করে গাছ গজাচ্ছে। ভিটামিন ইর অত্যন্ত ভালো সোর্স কিন্তু এই স্প্রাউট। তো বিন স্প্রাউট আমাদের খাওয়া লাগানো দুটোতেই খুব ভালো ফল পাওয়া যায়। এখন আমি বলবো যে ভিটামিন ই আমরা ক্যাপসুল থেকে তো নিতেই পারছি, তবে আরও একটি জিনিস থেকে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ই পাই, সেটা হলো গ্রিন লিফি ভেজিটেবল। বুঝতেই পারছেন, সবুজ শাক। সবুজ শাকে বিশেষ করে পালং শাক, ঢেঁকি শাক, যেগুলোর মধ্যে অত্যন্ত পরিমাণে আমরা ভিটামিন ই পাচ্ছি। ব্রকলিতেও মানে গ্রিন, যেগুলো ডার্ক গ্রিন যত সবজি আছে তার মধ্যে আমরা প্রচুর পরিমাণে ভিটামিন ই পাই। আপনার ভেতরের যে সৌন্দর্য আমাদের ভেতর থেকে যেটা আসে সেটা কিন্তু ফুড থেকেই। সেজন্য ভিটামিন ই যুক্ত খাবার আপনার ডায়েটে আপনি রাখুন। সবচাইতে বড় জিনিস যে আমাদের চুলের যে স্বাস্থ্য, এটা একবার যদি নষ্ট হয়ে যায় সেটা ফিরে পাওয়া সত্যি খুব কঠিন, কারণ স্কিনে প্রবলেম হলে সেল কিন্তু খুব দ্রুত রিজেনারেট হয়, কিন্তু চুলের গ্রোথ একবার যদি নষ্ট হয়ে যায় সেটা কিন্তু দ্বিতীয়বার সেটাকে ঠিক করা খুবই কঠিন। সেই জন্য বলবো যে আপনার একটা ডিসিপ্লিন লাইফ অত্যন্ত প্রয়োজন। প্রপার ওয়েতে আপনি হেয়ার কেয়ার করুন, হেলদি একটা ডায়েট নেন, ভিটামিন ই যুক্ত খাবারগুলো আপনি খাবেন এবং নিয়মিত আপনি ভিটামিন ই ক্যাপসুল দিয়ে হেয়ার অয়েল মাসাজ করুন, কারণ ভিটামিন ই যেটা করে আমাদের চুলকে মজবুত করতে সাহায্য করে, ভেতর থেকে চুলের গোড়াকে শক্ত করে। আর যাদের দেখা যায় যে হেয়ার ফলিকল বন্ধ হয়ে গেছে নানা কারণে, পলিউশন, ডার্ট, স্ট্রেস এবং দেখা যায় যে অ্যান্টিবায়োটিক, নানা রকম চুলের উপরে টর্চার হয় এগুলোর কারণে, তো এই ভিটামিন ই যেটা করে ফলিকলগুলোকে ওপেন করে দেয় এবং নিউ হেয়ার গ্রোথ করতে সাহায্য করে। এই যে জিনিসগুলো এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনাদের জানা। সেজন্য বলবো ভিটামিন ই যুক্ত খাবারগুলো নিয়মিত আপনার ডায়েটে রাখুন এবং ভিটামিন ই প্যাক ব্যবহার করুন, ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করুন, তবেই দেখবেন যে আপনার চুল সিল্কি, শাইনি, হেলদি হেয়ার আপনি পাচ্ছেন। প্রিয় দর্শক, সময় হলো হেয়ার স্টাইল টিউটোরিয়াল সেগমেন্টের। আজ আমরা দেখব ব্রাইডাল হেয়ার স্টাইলের টিউটোরিয়াল।
প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আবারও দেখা হবে আগামী সপ্তাহে একই দিনে একই সময়। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত চুলের যত্ন নিন। আল্লাহ হাফেজ।